একটা ছোট গ্রামে অনেক পুরনো একটি বাড়ি ছিল। বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত ছিল। গ্রামের লোকেরা বলতো সেখানে নাকি ভূত থাকে। কেউ কখনো সেখানে যেতে সাহস করত না। রাহুল নামে এক কৌতূহলী ছেলে ছিল, যে ভূতের গল্পগুলোতে একদম বিশ্বাস করত না। সে সিদ্ধান্ত নিল যে সে একদিন সেই পুরনো বাড়িতে যাবে এবং সত্যটা খুঁজে বের করবে। এক রাতের গভীর অন্ধকারে রাহুল তার টর্চ লাইট নিয়ে সেই বাড়ির দিকে রওনা দিল। বাড়ির চারপাশে অশ্বত্থ গাছের পাতাগুলো বাতাসে শো শো শব্দ করছিল। বাড়ির দরজা খুলতেই বিকট আওয়াজ হলো। রাহুল সাহস করে ভিতরে ঢুকলো। বাড়ির ভেতরে সবকিছু ধুলায় ঢাকা ছিল। হঠাৎই রাহুল টর্চলাইটের আলোয় দেখলো একটি পুরনো আয়না রয়েছে। আয়নাতে ধুলো জমে গেছে, কিন্তু রাহুলের চোখে কিছু অদ্ভুত লাল আলো ঝিলিক মারল। রাহুল কাছে গিয়ে আয়নাটার ধুলো পরিষ্কার করলো। ঠিক তখনই আয়নাতে এক অদ্ভুত ছায়া দেখা গেল। রাহুলের গা শিরশির করতে লাগলো। সেই ছায়া ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল এবং রাহুল বুঝতে পারল এটি একজন বৃদ্ধ মহিলার ছায়া। মহিলাটি চোখের জল মুছতে মুছতে বলল, তোমার ভয় পাওয়ার কিছু নেই। আমি এই বাড়ির মালিক ছিলাম। মৃত্যুর পর আমার আত্মা এই আয়নায় বন্দী হয়ে আছে। রাহুল ভীত সন্ত্রস্ত হয়ে বলল, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? বৃদ্ধা বললেন, তুমি যদি এই আয়নাটি ভেঙে ফেল তবে আমি মুক্তি পাব। রাহুল সাহস করে আয়নাটিতে একটি পাথর ছুঁড়ে মারল। আয়নাটি ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেল। সেই মুহূর্তে বৃদ্ধার আত্মা ধোয়ার মতো মিলিয়ে গেল। বাড়িটি হঠাৎ করেই আরো অন্ধকারময় হয়ে উঠল, কিন্তু রাহুল বুঝতে পারল সে একজন আত্মাকে মুক্ত করেছে। পরের দিন রাহুল গ্রামের সবাইকে এই গল্প বলল। সবাই অবাক হলো, কিন্তু এরপর থেকে আর কেউ সেই পুরনো বাড়িতে কোনো অদ্ভুত ঘটনা দেখেনি। শিক্ষা: ভূতের গল্পে আমরা ভয় পাই ঠিকই, কিন্তু সাহসিকতা এবং বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করলে যে কোনো রহস্যের সমাধান সম্ভব।